আপনার কি কোনো প্রোফাইলে ইস্যু চলে আসছে? বেশ কয়েকদিন ধরে ইস্যুজনিত কারণে, স্প্যামজনিত কারণে অনেকগুলো আইডিকে ফেসবুক ডিসেবল করে দিচ্ছে এবং কি ডিলেটও করে দিচ্ছে। এগুলো কেন করে? এগুলো করে তাদের কমিউনিটি গাইডলাইন আপনি যদি না মানেন আর কি, আপনি আমার হয়ে কাজ করবেন, আমার কথা মানবেন না, এটা হয় না। ফেসবুক ঠিক সেটাই বলে যে আপনি যদি ফেসবুকে হয়ে কাজ করতে চান, ফেসবুক থেকে যদি কিছু লভ্যাংশ পেতে চান, তাহলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সেটি মানতে হবে। যেমন আপনি হয়তো বা কোনো এক সময়, আপনি যখন আইডি খুলেছেন, কোনো এক সময় আপনি কোনো নোংরা কোনো ছবি, মানে পর্ন কোনো ছবি আপনি আপলোড করেছিলেন অথবা কোনো শেয়ার করেছিলেন, কিন্তু সেটা ডিলিট করে দিচ্ছেন অনেক আগেই। আপনার কি ইস্যু চলে আসে এখন? হয়তো সে কারণে চলে আসার সম্ভাবনা থাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিংবা কোনো ছবি, বাচ্চার কোনো ছবি, ছোট বাচ্চার ছবি খালি নগ্ন আপনি ছেড়ে দিচ্ছেন, এই ছবিতেও আপনি দেখবেন যে তাদের কমিউনিটি ভায়োলেশন চলে আসবে গাইডলাইনের জন্য। এইটাও আপনাকে কখনো করা যাবে না। এবং এটা করা যাবে না কোনো রক্তাক্ত কোনো ছবি আপনি হয়তো কখনো ছাড়ছেন, সে ডিলিট করে দিচ্ছেন, কিন্তু তারপরেও আপনার কমিউনিটি গাইডলাইন চলে আসবে। কারণ এই অ্যালগরিদমগুলো খুঁজে খুঁজে বের করে, যখন আপনি আপনার ফেসবুক থেকে কিছু লভ্যাংশ নেবেন, কিছু লাভ পাবেন, ইন্টারেস্ট নেবেন, ইনকাম করবেন, আপনি তাদের গাইডলাইন ফলো করবেন না, এটা তারা মানে না আর কি। তো এই কারণে এগুলো করা যাবে না। ওই যে পশু জবাই করে কুরবানির মধ্যে ছবি তুলেন, ছাইড়ে দেন, আপনি একদিনে কষাই হয়ে দিয়েছেন, গরু কাটতেছেন, খুব ভালো কথা, আপনি কি করতেছেন? ছাইড়ে দিতেছেন রক্তাক্ত ছবি, এটা কখনোই ছাড়া যাবে না। তারপরে কি করা যাবে না, আপনি কোনো মারামারি, হানাহানি, এই ধরনের কোনো ছবি কখনোই ছাড়া যাবে না, ভিডিও কখনোই ছাড়া যাবে না। কারণ আপনার এই অহিংসুক আচরণ অথবা মারামারি কাটারে ভিডিও দেখে ভয় পেতে পারে, বুঝছেন বিষয়টা? কোনো ছেলে মেয়ে ভয় পেতে পারে। ফেসবুক এগুলোর জন্য এগুলো করে না, কখনোই আপনি সাপোর্ট করে না। কিংবা কোনো অস্ত্রের ছবি, আপনি বন্দুক বলেন, পিস্তল বলেন, বম বলেন, যাই বলেন, এই ছবিগুলা ফেসবুক আসলে সাপোর্ট করে না। কারণ আপনি যদি এগুলো ছাড়েন, এগুলো দেখেও ভয় পেতে পারে, বা তাদের একটা কমিউনিটি বা হিউম্যান গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন মূলত, কারণ হিউম্যানের জন্য তাদের একটা নীতিমালা আছে, এগুলা তাদের নীতিমালাগুলো অ্যাভয়েড করেন আপনি, যার কারণে আপনাকে এগুলো করে না। আরেকটা কি হয়েছে জানেন, যে আপনি মাঝে মাঝেই আমার কন্টেন্ট, অমুক কন্টেন্ট, তমুক কন্টেন্ট, ওই বড় বড় সেলিব্রিটি কন্টেন্ট, এই কন্টেন্টগুলো আপনি কি করতেছেন, নিজে বলে চালাই দিতেছেন। এগুলো থেকেও কিন্তু আপনাকে এই সাম ইস্যু চলে আসবে, আপনার মনিটাইজেশন হোল্ড হয়ে যাবে, বুঝছেন বিষয়টা? এগুলা মোটেও করা যাবে না। তারপরে যেটা হচ্ছে যে আপনি বিভিন্ন জনের কাছে গিয়ে ওই কমেন্ট, আরে ভাই একটা সুন্দর একটা গল্প লিখছেন, তাই না? একজন একটা সুন্দর একটা গল্প লিখছে, এই গল্পে যায় আপনি লিখলেন শুভরাত্রি, গুড আফটারনুন, আবার লিখে দিলেন নাইস। ভাই এটা কমেন্ট রইলো? আপনি এই যে বাজে কমেন্ট করেন না, এটা একদম বাজে কমেন্টের মতো। কারণ কি, ওই যে সুন্দর যদি আপনি কমেন্ট করেন, দেখবেন যে গাইডলাইন বলে কি, যে এই যে সুন্দর একটা গল্প লিখছে, অলকা একদম কিন্তু পড়ছে, ও কিন্তু জানছে, ও বুঝছে যে গল্পটা খুবই সুন্দর, এবং কি গল্পটা কি করা উচিত, এখানে সুন্দর কমেন্ট করা উচিত, এবং কি কি কমেন্ট হবে ফেসবুক অ্যালগরিদম ও কিন্তু জানে যে এই ধরনের কমেন্ট হওয়া উচিত। আর আপনি ওই ধরনের কমেন্ট, মানে গঠনমূলক কমেন্ট হওয়া উচিত ছিল, ওই ধরনের কমেন্ট না করে আপনি করে দিলেন গুড নাইট, বাই বাই, ওয়াও নাইস। এই কমেন্টগুলা কারণেই আপনাদের স্বামী আসার সম্ভাবনা ব্যাপক বেশি। আর একটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি কি করছেন, বছর খানিক আগে একটা ছবি ছাড়ছেন, আপনার নিজেরই ছবি ছাড়ছেন, এই ছবি বারবারই আবার ছাড়েন, হ্যাঁ মন দশে ছবিটা খুব ভালো হয়েছে, সাইডে দিই, এটা সাইডে দিই। বা কোনো ভিডিও করছেন বছর খানিক আগে, আপনি আবার সাইডে দিলেন, এই বারবার রিপোস্ট করতেছেন। একটা পোস্ট কেউ শুভ সকাল লিখছি, লেখেন না রে ভাই, একজনের শুভ সকাল লিখছে, ওটা কপি করলেন, পেস্ট করে ছাড়িয়ে দিতেছেন, কপি করলেন, পেস্ট করে ছাড়িয়ে দিতেছেন, এক কথাই বারবার ছাড়িয়ে দিতেছেন। আপনি কি ওই সকালে, তার মানে কি করলেন, সকাল 7টায় আপনি গুড শুভ সকাল জানাবেন, মানে গুড মর্নিং জানাবেন, সকাল 7টায় আপনি একটা কপি করে পেস্ট করে ছাড়িয়ে দিলেন শুভ সকাল।
একবারে রুটিন অনুযায়ী ছেড়ে দিলেন, বারবারই ছাড়লেন। ভাই সবসময় আপনি শুভ সকালই আসে? ওই সবসময় কি শুভ দুপুর আসে? সবসময় কি আপনি বিকেলে আসে? ধরে ভাই, শুভ সকাল বলবো না, এটা তো মানুষের কি, এটা সম্বোধনের একটা ভালো একটা মাধ্যম। শুভ সকাল, হ্যাঁ, গুড নাইট, গুড মর্নিং, এগুলো তো ভালো, বলা ভালো, কিন্তু ভাষা কি আর নাই? আপনি কি কোনো একটু হেরফের করে বলতে পারেন না? সবসময় কি টিউন আপনার একটাই থাকে? মানুষের সবসময় টিউন হয়ে থাকতে থাকে একটাই? কিন্তু পরিবর্তন করা উচিত। একটু পরিবর্তন করে বলেন এগুলা, তাহলে দেখবেন যে কোনো কিছু হবে না। এই যে আসলে গাইডলাইন এগুলো যদি ফলো করেন, আমি যে বিষয়গুলো বললাম, আশা করি আপনাদের কোনো স্বামী ইস্যু এগুলা মূলত থাকবে না, স্প্যান এগুলো থাকবে না আর কি। তো আরো যদি কোনো ভিডিও পান তাহলে চান, আরো কোনো যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, কমেন্ট না করলে মেসেজ করতে পারেন অবগত, তারপরে আমি হয়তো আর কোনো ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বেস্ট কোয়ালিটি, প্রতিবার গ্যারান্টি। BSRM